গরু কেনা, কোরবানি দেয়া, বাবা হওয়ার পর মনে হয় যে আমার কাজ করার দিন চলে এসেছে। আমি শুরু থেকেই একটা কথাই বলে এসেছি, ইটস এ রেকর্ড। শাকিব খানের কোটি টাকার গরু দেখেই সবার মাথায় হাত। অন্যদিকে আবার জায়েদ খানের গরু দেখেও সবাই অবাক হয়ে গেছে। শুধু এটা নয়, ডিপজল ভাইয়ের খামারে বড় বড় গরু সবাই কিনতে চায়, কিন্তু ডিপজল ভাইয়ের গরু অলরেডি সব বিক্রি হয়ে গেছে। তবে ডিপজল ভাই এই বছর সবচেয়ে বড় গরুগুলো তিনি নিজে কুরবানি দিচ্ছেন। যতদিন যাচ্ছে ততই কোরবানি পশু কেনার জন্য হাটে ভিড় জমাচ্ছে মানুষজন। এখানে সাধারণ মানুষের পাশাপাশি সিনেমার বিভিন্ন তারকারা গরু কিনতে এসেছেন, যার মধ্যে কোরবানি পশু কেনার জন্য প্রতি বছর আলোচনায় থাকেন শাকিব খান। তিনি প্রথমে ডিপজল ভাইয়ের খামারে গিয়েছিলেন গরু কিনতে, কিন্তু ডিপজল ভাইয়ের খামারে তো অলরেডি সমস্ত গরু বিক্রি হয়ে গেছে। কিন্তু তিনি ছেলের পছন্দের বাজারে সবচাইতে বড় গরুটি কিনতে চান। কিন্তু শাকিব খান কোন গরুটি কিনেছেন সেটা দেখার আগে প্রথমে আমরা দেখে নেব ডিপজল ভাই কোন কোন গরু কুরবানি দিচ্ছেন। আপনারা হয়তো জানেন ডিপজল ভাই অনেক গরু কুরবানি দিয়ে থাকেন, আর ডিপজল ভাই নিজস্ব অনেকগুলো খামার আছে। তিনি কোরবানি দেওয়ার জন্য প্রতি বছর 10 থেকে 15টা 20টা গরু কুরবানি দিয়ে থাকেন। এই বছর তিনি 20টা গরু রেখেছেন নিজে কুরবানি দেওয়ার জন্য। গরুগুলো দেখে পুরো দেশের মানুষ অবাক। সিনেমার পর্দায় খলনায়কের চরিত্র অভিনয় করলেও ডিপজল ভাই আসলে কিন্তু অনেক ভালো মনের একটা মানুষ। তবে ডিপজল ভাইয়ের গরুগুলো আপনার দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন এবার দেখে আসি শাকিব খান কোন গরুটি কিনেছেন। শাকিব খান কত কোটি টাকা দিয়ে এই তাণ্ডব গরুটি ক্রয় করেছেন এবং এটির ওজন কত, সবকিছু দেখবেন। শাকিব খান প্রতি বছরের মতন এই বছরও কোরবানি হাটে গিয়েছিলেন গরু কিনতে, এবং কোরবানির হাটে গিয়ে এক মহা বিপদে পড়েছিলেন তিনি বলছেন প্রতি বছর কোরবানি গরু তিনি কিনে থাকেন, আর প্রতি বছরের মতন এই বছরও তিনি কোরবানির হাটে গিয়েছিলেন। তিনি এক সাক্ষাৎকারে বলেন তিনি মোট 3 দিন কোরবানির হাটে গিয়েছিলেন। এই বছর হাটে কোরবানির গরুর দাম কেমন চলছে সে বিষয়ে ওনার কোনো ধারণা নেই, কারণ তিনি সবসময় সিনেমা এবং তার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন। কোরবানির গরুর বাজার সম্পর্কে তিনি অবগত নন। এই কারণে প্রথম দিন তিনি কোরবানির হাট থেকে ফেরত আসেন। দ্বিতীয় দিন আবার গরুর হাটে যান, সেদিনও তার গরু পছন্দ হয়নি। কিন্তু তৃতীয় দিন আবার হাটে যান এবং এই গরুটি ক্রয় করেন। বিভিন্ন রিপোর্টে বলছে শাকিব খান এই গরু 30 লক্ষ টাকা দিয়ে কিনেছেন। তবে এই নিয়ে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে। এই গরুটি বাসায় আনার পর তার বন্ধু বান্ধব জানায় এই গরুটি তিনি অনেক বেশি দাম দিয়ে কিনেছেন। এই গরুটির 30 লক্ষ টাকা দাম হবে না, দাম হলে খুব জোর 10 থেকে 12 লক্ষ টাকা হতে পারে। তবে আমার মতে কোরবানির গরুর লাভ কি আছে? এ তো আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করা। একটু বেশি টাকা দিয়ে কিনলে সমস্যা কি? যাদের টাকা আছে তাদের তো কোনো সমস্যা নেই। তবে শাকিব খান যত বেশি টাকা দিয়ে কিনবেন তাতে গরুর মালিকের তত বেশি লাভ হবে, আর তিনিও অনেক বেশি নেকি পাবেন। তো এই যে গরুটা দেখছেন এটি হচ্ছে শাকিব খানের আর একটা গরু, আর এই গরুটির ওজন ধরা হয়েছে 2100 কেজি। এবারে কোরবানি ঈদে শাকিব খান মোট 2টি গরু কোরবানি দিবেন। এটা তো দেখলেন শাকিব খানের গরু। এবার আমরা কোরবানির ঈদে আরো কিছু বিশাল গরু দেখে আসি। এই গরু কয়টা বাংলাদেশের গাবতলী হাট কাঁপাচ্ছে। এই গরুগুলো পুরো পৃথিবীতে ভাইরাল হচ্ছে, আর এই গরুগুলোকে দেখে আপনার মন ভরে যাবে। এই যে গরুটি দেখতে পাচ্ছেন এর নাম সুলতান। গরুটি দেখতে যেরকম নামও সেরকম। গরুটির গায়ের রং অনেক চকচকে, আর দেখতেই পাচ্ছেন কুচকুচে কালো রঙের এই গরুটি অনেক ভাইরাল হয়েছে। তার সুন্দর চেহারা তাকে অনেক বিখ্যাত করে দিয়েছে। এই সুলতান নামের গরুটি প্রতিদিন 2 থেকে 3 হাজার টাকার খাবার খেয়ে থাকে। গরুটির মালিক বলছে এই গরুটি প্রতিদিন দুধ, ঘি এবং ফলমূল খেয়ে থাকে। সুলতানের এমন বিশাল দেহের কারণে গরুটির মালিক তার দাম ঠিক করেছে 50 লক্ষ টাকা। তবে এই গরুটি কি 50 লক্ষ টাকা হবে? আমার তো মনে হচ্ছে না। এরপর দেখুন জেসমিন নামের এই গরুটি। এই গরুটির সুন্দর চেহারার জন্য আশেপাশ থেকে অনেক মানুষ এই গরুটিকে দেখতে আসে। বলা হচ্ছে এই গরুটি প্রতিদিন 4 থেকে 5 হাজার টাকার খাবার খেয়ে থাকে। গরুটির ওজন মাপা হয়েছে 1800 কেজি। গরুটি খাবার হিসাবে খেয়ে থাকে দুধ, কলা এবং বিভিন্ন রকম ফলমূল। ভাইরে ভাই, আমাদের এই দিকের মানুষ দুধ, কলা, ফলমূল ভালো রকম খেতে পাচ্ছে না, আর গরু এই সব খাবার খাচ্ছে। আমার তো বিশ্বাস হচ্ছে না।
গরুর মালিক বলছে এই সকল পুষ্টিকর খাবার খাওয়ার জন্য গরুটির গায়ের রং নাকি এত সুন্দর হয়েছে। বড় বড় ব্যবসায়ীরা এই গরুটি অনেক দাম দিয়ে কিনতে চাইছে, আর এই সুযোগে গরুর মালিক গরুটির দাম চাচ্ছে 90 লক্ষ টাকা। তবে আপনার কি মনে হয় গরুটির দাম কি 90 লক্ষ টাকা হবে? এরপরে রয়েছে মিনারে পাকিস্তান গরুটি। এই গরুটিকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে পাকিস্তান থেকে। পাকিস্তানের এই বিশাল গরুটি এবার কোরবানির হাট কাঁপাচ্ছে। গরুটির গায়ের রং এবং সৌন্দর্যতা দেখে বাংলাদেশের মানুষ পাগল হয়ে যাচ্ছে। গরুটি এত সুন্দর যে আপনি দেখলে মুগ্ধ হয়ে যাবেন। গরুটি প্রতিদিন 5 থেকে 6 হাজার টাকার খাবার খেয়ে থাকে। বাংলাদেশের একজন বড় ব্যবসায়ী 75 লক্ষ টাকা গরুটিকে কিনে এনেছেন। এবার দেখুন কিংকং নামের এই গরুটি। এটি কিংকং এর মতন বিশাল দেখতে। এই গরুটি কিন্তু অনেক চঞ্চল। যদি গরুটি একবার রেগে যায় তাহলে গরুটিকে সামলানো অনেক মুশকিল হয়ে যায়। গরুটির ওজন মাপা হয়েছে 2200 কেজি। গরুটির সুন্দর চেহারা দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এটাকে দেখাশোনা করার জন্য সবসময় 2 থেকে 3 জন মানুষ নিয়োজিত থাকে। এবার আপনাদেরকে দেখাবো লাল বাদশা। গরুটির গায়ের রঙের সাথে এর নামের অনেক মিল রয়েছে। লাল বাদশা গরুটি অনেক বড় হলেও এটি কিন্তু অনেক শান্ত প্রকৃতির। গরুটির ওজন মাপা হয়েছে 2000 কেজি। এর উচ্চতা অনেক বড়, 6 ফুট 5 ইঞ্চি লম্বা। গরুটি প্রতিদিন 3 থেকে 4 হাজার টাকার খাবার খেয়ে থাকে। গরুটির মালিক বলছেন এই গরুটি পালন করতে তার অলরেডি নাকি 20 লক্ষ টাকার বেশি খরচ হয়ে গেছে। তবে গরুর মালিককে দেখে মনে হচ্ছে না যে তিনি 20 লক্ষ টাকা গরুর পেছনে খরচ করেছেন। এবার কোরবানির ঈদে গরুটির দাম চাওয়া হচ্ছে 55 লক্ষ টাকা। ভাইরে ভাই, 55 লক্ষ টাকায় 1 কোটি টাকা যদি গরুর দাম হয়ে থাকে তাহলে ওই টাকা দিয়ে তো বাংলাদেশের অর্ধেক মাটি কিনা যাবে। তাহলে এত টাকা দিয়ে মানুষ গরু কিনে কিভাবে কুরবানি দেবে? গরুটির খাবারের তালিকায় রয়েছে কাঁচা দুধ এবং দেশি ঘি। তাছাড়া গরুটির মালিক বলে থাকেন সে গরুটিকে প্রতিদিন ড্রাই ফ্রুট খাইয়ে থাকেন। এই সকল খাবার খাওয়াতে গিয়ে নাকি তার প্রতিদিন 5,000 টাকা খরচ হয়ে যায়। এবার কোরবানির হাটে গরুটির দাম চাওয়া হচ্ছে 27 লক্ষ টাকা। এবার এই গরুটি দেখুন, এর নাম হচ্ছে ফ্যান্টাস। এই গরুটিকে যে একবার দেখে সে ভয় কাঁপতে থাকে, কারণ গরুটির চেহারা হচ্ছে অনেক দানবীয়। তার সুন্দর চেহারা এবং দানবীয় আকৃতি সবাইকে মুগ্ধ করে দিয়েছে। গরুটির ওজন মাপা হয়েছিল 1700 কেজি। আর এই গরুটা প্রতিদিন 5 থেকে 6 হাজার টাকার খাবার খেয়ে থাকে। গরুটি প্রতিদিন শাকসবজি, ড্রাই ফ্রুট এবং ফলমূল খেয়ে থাকে। এবারে কুরবানির ঈদে গরুটির দাম চাওয়া হচ্ছে 32 লক্ষ টাকা। বাজারে যেরকম ভাবে কুরবানির গরুর দাম চাওয়া হচ্ছে, মনে হচ্ছে যেন প্রতি বছর আমরাই গরু পালন করি। এত টাকা দিয়ে গরু কুরবানি কে কেনে ভাই? আর এত টাকা গরুর দাম কিভাবে চাইছে? তবে বন্ধুরা, এবার কি আপনারা কুরবানি দেবেন? এবার কোরবানির ঈদে আপনারা গরু কুরবানি দেবেন নাকি ছাগল? অবশ্যই কমেন্টে জানাবেন।